নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি পায়েস বানিয়ে দেখাবো। তো এইভাবে পায়েস বানালে কিন্তু ঝটপট হয়ে যায়, খুব একটা কিন্তু সময়ও বেশি লাগে না। আর আমার যে সকল বন্ধুরা একদম নতুন রান্না করছেন, কিছুই পারছেন না, তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকমভাবে পায়েসটা বানিয়ে নিতে পারবেন। খুব একটা সময়ও লাগে না আর ঝটপট হয়ে যায়। আর এর স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে, খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি এক মুঠি চাল। আর চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো চালের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দিবেন। তো আমি 1 লিটার দুধের জন্য কিন্তু এক মুঠি চাল নিয়েছি। তো আপনারা যদি দুধের পরিমাণটা বেশি নেন তাহলে চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ, আর গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি। এখন এই চালটা দিয়ে দেব। তো চালটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায়। এরকমভাবে কিন্তু ওটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটা কিন্তু বন্ধুরা ফুটে এসেছে। তো এরকমভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নেব। তো মাঝে মাঝে কিন্তু এরকমভাবে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এরকমভাবে ওটাকে রান্না করছি। তো মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিলেই হবে। আর এখানে দিয়ে দেব 1 মুঠি কিশমিশ। কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 মুঠি কাজু। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু মাঝে মাঝে কিন্তু ওটাকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ। তো লবণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, একদম সামান্য একটু 1 চিমটি লবণ দিতে হবে, কারণ ওটা সিদ্ধ হওয়ার জন্য। আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু বন্ধুরা কিশমিশ আর কাজুটা কিন্তু ঘিয়েও ভেজে দিতে পারেন, কিন্তু আমি আজকে এরকমভাবেই দিলাম। এরকমভাবে কিন্তু খুবই টেস্টি হয়। এখন দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। তো চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব চিনি। তো মনে রাখতে হবে বন্ধুরা, চিনিটা কিন্তু আগে দিবেন না, চালটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দিবেন। চিনিটা কিন্তু আগে দিলে চালটা সিদ্ধ হবে না, চিনিটা সবার পরে দিবেন। এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। যদি হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু হবে। এখন ভালো করে মিশিয়ে নেব। তো ওটা কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব। এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর খুব একটা কিন্তু সময়ও লাগে না। তো আপনারা কিন্তু দুধে আর চালটা কিন্তু বসিয়েও অনেক কাজ করে ফেলতে পারবেন, খুবই কম সময়ে কিন্তু হয়ে যায়, ঝটপট হয়ে যায়। এখন দিয়ে দেবো উপরে কিছু পেস্তা বাদাম। তো বন্ধুরা, আজকে আমার এই পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।